আর এখানে সবাই আবার 10টার শোতে যাচ্ছে। সবাই 10টার শোতে চলে যাচ্ছে, 10টার সিনেমা দেখবে। হোপফুলি সবাই তুফান সিনেমা দেখবে। তুফান সিনেমার টিকিট কেটেছে সবাই, দেখা যাচ্ছে সবাই তুফান সিনেমার টিকিট কেটেছে অ্যান্ড সবাই আস্তে আস্তে প্রবেশ করছে। সবাই তুফান দেখতে যাচ্ছে, দেখলে বুঝতে পারবেন। তুফান ছাড়া কোনো সিনেমার টিকিট কেউ কাটে নাই। সেটা আগন্তুক বলেন আর রিভেঞ্জ বলেন, কোনো সিনেমায় চলছে না, অনলি তুফান। মানে যেখানেই যাচ্ছি তুফান ছাড়া কোনো কথা হচ্ছে না। আমি গতকাল ছিলাম হচ্ছে শ্যামলী স্কোয়ারে, শ্যামলী স্কোয়ারেও ছিল হচ্ছে শুধুই তুফান। আজকে আসছি সনি স্কোয়ার, সনি স্কোয়ারেও শুধুই তুফান। তুফান ছাড়া কেউ কোনো টিকিট কাটছে না, এখনও মানুষ লাইনে দাঁড়িয়ে আছে জাস্ট একটা তুফান সিনেমার টিকিট কাটার জন্য, কিন্তু কোনোভাবে পাচ্ছে না। সবাই তুফান সিনেমা দেখতে যাচ্ছে। সো বলাই যায় তুফান সিনেমা এবার প্রচণ্ডভাবে হিট করবে, প্রচণ্ড হিট করবে, যেটা চিন্তা করার মতো না। এটা হচ্ছে মূল ব্যাপার। জাস্ট অ্যামেজিং একটা সিনেমা হতে চলে যায়। সব রেকর্ড ভেঙে চুলে দিয়ে তুফান আই হোপ যে সবার উপরে উঠে যাবে। দেখেন সবাই তুফান, জাস্ট তুফান। সবাই মোটামুটি তুফান সিনেমা দেখতে যাচ্ছে। তুফান ছাড়া কেউ কোনো কথা বলছে না। মানে একটা জিনিস বুঝলাম না যে সাকিব খানের ক্রেজ কীভাবে এত উপরে উঠে গেল, মানে তার পরিবর্তনটা কি, যদি আপনারা কমেন্টস করে জানান তাহলে অনেক ভালো লাগবে। সবাই একটাই নাম বলছে, সেটা হচ্ছে তুফান। তুফান ছাড়া কেউ অন্য কোনো নাম বলছে না। এই যে দেখতে পাচ্ছেন সবাই তুফান 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 দেখতে আসছে। এটা হচ্ছে সনি সিনেমা হল মিরপুর 1, খুবই ভালো লাগছে সবাইকে দেখেছে। সবাই তুফান সিনেমা দেখতে আসছে, অ্যামেজিং। দেখেন সবাই তুফান সিনেমা দেখার জন্য ঢুকছে। ও মাই গড, সবাই তুফান সিনেমা দেখার জন্য ঢুকছে। অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং।